নমস্কার সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমরাও ভালো আছি। তো এখন হচ্ছে দুপুরবেলা। তো এই যে আমরা রান্না বান্না করবো। তো কালকে একটা এই যে মুরগি আনছিল, ওইটা আর কি কাটতেছে। যতই পছন্দ আছে থাকে শেষ হয় না। মুরগিগুলো যেটা ডিম পারে সেই মুরগি তো এই মুরগিটা পশমটা একটু বেশি, আর যে পশম এদিকে চামড়া ছাড়া যাইব, খাওয়ান দেবো না, শক্ত না সারিয়ালে থাকবো। মুখটুক ছেড়ে বেড়াইলো না না, ডিম পাড়া মুরগি, ডিম আছে। বাবারে শক্ত আড্ডি আড্ডি খালি থাপড়া দায়ে খোলায় না। পাতল হইলে ওটার থেকে এটা দাঁড় গোসাতে পরিষ্কার করে আলাইছে। মেলা দিন পরে মুরগি আনছি, এই যে পূজার মধ্যে পূজার আগে যে মুরগি খেয়েছিলাম, তারপর আর মুরগি আনা হয় নাই। অনেকদিন পরে আবার কালকে মুরগি নিয়ে এসেছি। শক্ত এই মুরগিটা শক্ত, আবার খাইতেও মোটামুটি ভালো। এই তো খাসি তো খাই দেয়, খাসির মাংসের মতো এরকম একটা ইয়া হয়। তাও তো এটা একটু অন্যরকম, অন্যগুলো আরো লাল টকটকা থাকে মাংস। আড্ডি একবার এই যে খাসি, আমার খাসির আড্ডির নাগালে রান্না বান্না বসিয়ে দিচ্ছি। আদা রসুন পেঁয়াজ কাটতেছে, ওই পাশে মাংস কাটা হয়ে গেছে। ও বাবা রে, তো মাংস কাটা ধোয়া শেষ। তারা রান্না কি আজকে এটা কও? মাংস তরকারি আর তরকারি আর অহনকল ই কর নাকবো, খাওয়া একটু কমে কমিয়া। এই কয়দিন খাইছি বহুত না, তুমি ঘন ঘনই কও। ঘন ঘন আজকে প্রমাণ দিয়ে দিমু। অহন থেকে যে কম খাম আসলে ইনকাম যেরকম সেরকম সে আবার না খেলেও তো হয় না। কিন্তু মানে খামু জিনিস কম মানে এত আজা করে নুয়ে তারপরে ডালি ফালি ইনে কম যাবো না। ইনে ভালো না, মাপ মতো খাওয়া, তাই না? প্রমাণ যে আজকে ওখান থেকে যে কম খাম প্রমাণ। ওই যে একটা মুরগি আনছিলাম 1 কেজি 700 ওজনে, হয়তো 1 কেজি ফালে 1.5 কেজি বা 1 কেজি 400 টিকছে। তো এই যে অর্ধেক রাখছি, এই যে মাংস এনে যে দিতে পারছেন আধা তৈরি হয়েছে। তো কয়টা ফ্রিজে থুয়েছি,
আর রেডি রাখছি, মানে ওর এই যে কয় টুকরো হয়েছে, মানে 40 নাকি 42 টুকরো হয়েছে, ওটির অর্ধেক করে অর্ধেক থুয়েছে ফ্রিজে, আর অর্ধেক এনে রয়েছে। আর এই যে জায়গায় চামড়া আছে, আর এই যে গিলে টিলে আছে, তো এগুলো দিয়ে আর কি একটা চচ্চড়ি হবে ফাইন, মানে চচ্চড়ির সামনে আর কি তরকারি খাওয়া নেই, এত স্বাদ হয়। কচু দিয়ে, আলু দিয়ে, তারপরে দাঁড়া দিব নাকি দাঁড়া দিয়ে, তো সব কিছু মিলিয়ে আর কি। তো পেঁয়াজ টেস্ট কাটা শেষ। তো এই যে দেখেন, আগে এমন আছে 2 কেজি বা 1 কেজি মানে 2 কেজি 2.5 কেজি ওজন মুরগি আনছি, ওটা একদিনে এবারে শেষ। তো সবাই মিলাই খেয়েছি, এমনি না, কিন্তু তখন তো মানুষজনও নাই, মানুষজন কম, কাকিরাও টাকা গেছে, নুপুর আছে, অবনী আছে, এরা আছে। নুপুর করলাম মুরগি আনবো না কি কইল, তো অবনীরে নিমন্ত্রণ দিছি খালি। আর মনে করেন যখন জিনিসের যে দাম, আর হয় না, বাজারে গেলে মাথা ঘুরাই। এখন তো ইউটিউবের অবস্থা বেশি ভালো না, ভয়াবহ। ভয়াবহ বলতে আগে যা বেতন পাইতাম মনে করেন যে তার অর্ধেক আহে, এরকম একটা অবস্থা হয়েছে ইউটিউবের অবস্থা। কোনো মানে ভিউ যাই হয় না হয়, কোনো ডলার নেই, ডলার কম, ফেসবুকে নাগাল করছে। যাই হোক, যে রান্না বান্না শুরু করে দিছে, রান্না বান্না দেখতে থাকেন। আমার পেঁয়াজ রসুন বাটা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নই, এই পাশে রাখি। আজকে না জানি ওই যে ফেলছে, ওই পাশে সবকিছু আয়োজন করা হয়ে গেছে। মাংস রান্না করবো, কড়াইতে তেল দিয়ে দিলাম। গরম হয়ে গেছে, এই জায়গায় তেজপাতা দিয়ে দিই, জিরা দিয়ে দিই, পেঁয়াজ দিয়ে দিলাম, তো এই জায়গায় আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা আছে, দিয়ে দিই। লবণ দিয়ে দিন, মরিচের গুঁড়া দিয়ে দিলাম, কষানো হয়ে গেছে, মাছগুলো দিয়ে দিই। কাঁচামরিচ আছে, দিয়ে দিই। তখন আলু দিয়ে দিই, কষে নিয়েছ।
চড়চড়াই দিলে চড়চড়া আলু দিবে না? গরম মশলা বাটা আছে দিলাম আর এসে জিরার গুঁড়ো আছে বছর দয়া করতে তোমার তরকারি হয়ে গেছে নামিয়ে নিব এরকম জল সুন্দর এরকমই সুন্দর তোমার তরকারি রান্না হয়ে গেছে তরকারি রান্না করবো এবার সেই যে আলু কাটা হয়ে গেছে ধোয়া হয়ে গেছে দিয়ে প্রথমে ভাত দিয়ে নিবো তো এই যে আমি আলু তারপরে কচু আছে দাঁড়া আছে সবকিছু একটু ভাব দিয়ে নামিয়ে নিছি তো এখন চামড়া গুলো কষাইতে হইব আজকে চামড়া দিয়ে চরচড়ি রান্না করবো কড়াইতে তেল দিয়ে দিই জিরা আলু সব দিয়ে দিই পেঁয়াজ দিয়ে দিই তোমার এই যে বসানো হয়ে গেছে চামড়া তখন দিয়ে দিল কি দিয়ে দিবে কি দিবে আলু কচু ও কান্না বলবো চরচড়া হয়ে গেছে নামিয়ে নিতেছি আমাদের রান্না বান্না শেষ হয়ে গেছে এই যে খাওয়া দাওয়া করতে বসে পড়লাম এই যে আমি আমার সালাদ বানাইছি ধরো সালাদ চাল হয়েছে না খেয়ে পারবি না যাবানি খানা কে শুরু করো লবণ তো আজকে রান্না হয়েছে মাংস তরকারি আর চরচড়ি হইলো এই দিয়ে
আলু দিয়ে সামলা দিয়ে এ হে তোরা করছ খাবেন নাকি বাবা বাবা ভাই তো ওই ভাত দিয়ে দিছি গাইব কমনে আমরা দেব তো আবার এবার নিমন্ত্রণ বাড়িছে আবার নে তাকে নিমন্ত্রণ দিয়েছিলাম তাহলে লেবু খাবে না আবার মনে করবান না রে হ্যাঁ মনে করবান নি নিমন্ত্রণ দিছিলেন নাকি এখন তো শীতের দিন আইতেছে আর বেলাটা যাবেন সেটা দক্ষিণমুখী দিয়া কারণ এই যে জায়গায় রোদ থাকে ওখানে পর এই জায়গায় আস্তে আস্তে রোদ থাকবো না মা আপনি দেখেন খাবে দাদা রাখ দাও চেষ্টা কল ঠোকার দিছি না তো খাবার মনে মানছে কিন্তু কি করো মা পায় না মা পায় না বাবু রান্না বান্না কি মনে হয়েছে মিঠা মিঠা খাও পাও খাবে না না তো পাও নে পাও না পাও খাই না পাও খেয়ে আসুন খাবো পাও না আবার খাবো না আবার তো খাই দাও খালি তো তরকারি দিব হ্যাঁ তো খালি কই না না কেন মাছ খাতা দাঁড়া রে কত পিঁপড়ে এলো গাছে দিই ভালো তো এই যে সবাই খাওয়া দাওয়া করবান এটা যদি হাঁসেও দিলাম হাঁসেও খাইলো পিছিয়ে তো আজকে ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন অবনি তরকারি কেমন হয়েছে কষে একটু হ্যাঁ কেমন হয়েছে ভালো তুই তো তরকারি খাসি না তুই কেমন বুঝলি দেখলে বোঝা যায় আমরা খাওয়া দাওয়া করতে থাকি আমরা আবার গাছ কাটা যাবো একটু করে খাওয়া দাওয়া করে আজকে ভিডিও ভালো করুন না আজকের মতো সবাই সুস্থ থাকেন ভালো থাকেন সবাইকে অসংখ্য ধন্যবাদ।